পেঁয়াজ বিক্রি করছে কৃষক ৬,০০০ টাকা মন শেষের দিকে। আরো অন্তত 1 মাস পরে পানি আসার কথা। গ্লোবাল ওয়ার্মিং এর ছাপটা আসলে আমাদের প্রকৃতিতে পড়া শুরু করছে। কিছুদিন আগে বৃষ্টি হয় না মাটি শুকায় কাঠ। আবার এখন বৃষ্টি হয়েছে, যে ডিমগুলা সে খায়, যে মুরগির মাংস খায়, সে ব্রয়লার খায় না, তার বাড়িতে সে পালে, ওগুলা সে খায়, বাচ্চাদের ওগুলা সে খাওয়ায়। আমাদের এলাকায় গত 4 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার ফলে এই হচ্ছে আমাদের ফসলের মাঠের অবস্থা। হাঁটু পানি কোমর পানি হয়ে গেছে, ক্ষেতের পর ক্ষেত, বলা যায় মাইলের পর মাইল, এইভাবে ক্ষেত নষ্ট হয়ে গেছে। গত বছর আমরা পেঁয়াজ বিক্রি করছে কৃষক ৬,০০০ টাকা মন শেষের দিকে। যেটা কৃষক ভাবছে দাম কম থাকলেও কত হবে, 2,000 হবে, তাতেও কৃষকের কিছু লাভ। ওইভাবে করতে যায় কৃষকের পেঁয়াজ বিক্রি শুরু করতে হয়েছে 700-800 টাকা থেকে মন। তো কৃষক কোন জায়গাটায় ধরা খায় বোঝা যাচ্ছে। তো এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতায় কৃষকদের একটু ভাবার সুযোগ আছে, একটু নিজের কথা ভাবতে হবে। কৃষি ক্ষেতে খুব বেশি খরচ করা যাবে না। এই যে আমাদের এই ক্ষেতগুলা আরো অন্তত 1 মাস পরে পানি আসার কথা। গ্লোবাল ওয়ার্মিং এর ছাপটা আসলে আমাদের প্রকৃতিতে পড়া শুরু করছে। অসময়ে বৃষ্টি এবং সেটা এক্সট্রিম। খরা হইলেও তো খরার এক্সট্রিম। এই লানিনা আসতেছে। লানিনার শুরুটা যেহেতু আমরা দেখতেছি, আমার এবার সুযোগ হবে 2028 থেকে 30 পর্যন্ত এক্সট্রিম লানিনা দেখার। যদিও লানিনার এলনিনোটা আমি যত চেষ্টা করতেছি বুঝার, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না। এটা আমার একটা ব্যর্থতা। কি মেইন ব্যাপারটা আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। তো লানিনার প্রভাবে বৃষ্টি বেশি হয় এবং বাংলাদেশে যে 2008-এর বন্যা, 98 সালের বন্যা, 2018-র বন্যা এবং 88-র বন্যা, যেটা তো সবাই জানে যে কি ভয়ঙ্কর ছিল, প্রত্যেকটাই এক্সট্রিম লানিনার বন্যা। তো 2028 সামনে আসতেছে, আর এক্সট্রিম লানিনা হওয়ার আগে 3-4 বছর লানিনা থাকে। তো এই যে লানিনার বছরগুলোতে ফসলের মাঠের অবস্থা, কিছুদিন আগে বৃষ্টি হয় না মাটি শুকায় কাঠ। আবার এখন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যে এলাকার যত মরিচ গাছ ছিল তার 60% না 80% যদি বলি মরে যাবে, ভুল বলা হবে না। অথচ এই সামনের 1 মাস যদি কৃষক তার মরিচগুলা বিক্রি করতে পারতো, তার কিছুটা লাভ হইতো। সেখানে এখন সে ক্ষতির সম্মুখীন হইতেছে। আর ওই যে দূরে যেই ধান গাছটা দেখা যাইতেছে, ধান পচা গন্ধ বার হয়ে গেছে, পুরোটাই মিস। একটু ধনী কৃষক, একটু অবস্থাপন্ন কৃষক এটা হজম করতে পারতেছে, কিন্তু যারা একদম প্রান্তিক মানুষ এবং সত্যিকারের কৃষক এবং প্রান্তিক মানুষ, তাদের যে অবস্থাটা হইতেছে ওইটা একটা ভীষণ বাজে ব্যবস্থা। এবং কিন্তু এটা নিয়ে সরকারের কি মাথা ব্যথা আছে এটা আমি জানি না, এবং সরকার তাদের জন্য কি পদক্ষেপ নিবে এটাও আমরা আসলে জানি না, এবং হয়তোবা কিছুই নিবে না। এই যে বন্ধু লুৎফরের একটা গুণ হইতেছে, সে তার নিজে খাওয়ার যা করে সবকিছু সে সার বিষ ছাড়া করে, এবং তার যে ডিমগুলা সে খায়, যে মুরগির মাংস খায়, সে ব্রয়লার খায় না, তার বাড়িতে সে পালে, ওগুলা সে খায়, বাচ্চাদের ওগুলা সে খাওয়ায়। এই চেষ্টাটার একটা সাধুবাদ আমরা জানাইতেই পারি।